হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বেঙ্গলি ফুড 81 তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। সামনেই আমাদের বাঙালির প্রিয় পিঠে পুলি উৎসব, আর আমরা তোমাদেরকে কোনো পিঠে পুলির রেসিপি শেয়ার করব না, সেটা কি হতে পারে? তো আজ মা বানিয়েছিল রসবড়া, তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সবাইয়ের কাছে। তার জন্য মা বিউলির ডালগুলোকে ভিজিয়ে রেখেছিল বেশ খানিকক্ষণ। এরপরে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিল। এরপরে তার মধ্যে দিয়েছিল স্বাদ মতো লবণ, আর দিয়েছিল 2 চামচ ময়দা, আর দিয়েছিল বেকিং সোডা। এই সব কিছু দিয়ে এই ব্যাটারটাকে কিন্তু বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে মিক্স করতে হবে। এইভাবে কিন্তু মা খুব ভালো করে এগুলোকে বেশ খানিকক্ষণ ধরে খুব ভালো করে মিক্স করে নিয়েছিল। এরপর ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা তার জন্য মা একটা বাটিতে অল্প করে জল নিয়ে ব্যাটারটাকে ওর মধ্যে দিয়ে দেখছিল যে ভাসছিল কিনা। তো এখানে দেখলে ব্যাটারটা খুব ভালোভাবে ভাসছে, তার মানে আমাদের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এরপর একটা পাত্রে মা গুড়, চিনি ও অল্প পরিমাণে জল দিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছিল। এই শিরার মধ্যেই কিন্তু আমরা রসবড়াগুলো দেব। তো এটা আমাদের হয়ে এসেছে। এরপর ওটাকে তুলে রেখে একটা পাত্রে মা দিয়ে দিয়েছিল পরিমাণ মতো। তো এরপর তো একে একে বড়াগুলো ভেজে নেওয়ার পালা। তেল গরম হয়ে এলে মা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিল। একদম লো স্টিমে কিন্তু আমরা বড়াগুলোকে খুব ভালোভাবে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। তো এখানে আমাদের বড়া ভাজা কিন্তু প্রায় একদম হয়ে এসেছে। এবার এগুলোকে আমরা তুলে নেব। বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর আগে থেকে যে গুড়, চিনি দিয়ে শিরাটা বানিয়ে রেখেছিল তার মধ্যেই কিন্তু বড়াগুলোকে দিয়ে দিয়েছিল। তো এখানে কিন্তু আমাদের রসবড়া রেসিপি একদম তৈরি। তোমরাও কিন্তু পিঠে পুলির এই উৎসবে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই রসবড়াগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছিল। তো এরকম নরম তুলতুলে রসবড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে আর আমাদের চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর রান্নাটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো